ইসরায়েল ২০ জানুয়ারির আগে ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা ফেলার নির্দেশ দিয়েছে। নেতানিয়াহুর আশঙ্কা, ট্রাম্প ইরানে হামলার অনুমতি দেবেন না। ট্রাম্প সামরিক বিকল্প অনুসরণ করার আগেই পারমাণবিক চুক্তি সুরক্ষিত করার দিকে নজর দিয়েছেন। ইরানের পারমাণবিক স্থাপনায় বড় ধরনের হামলার কথা ভাবছে ইসরায়েল। ইসরায়েল ইরানে হামলা চালাতে পারে বলে জল্পনা চলছে। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের টানা হামলার প্রতিক্রিয়ায় এই পরিকল্পনা করছেন ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু। হুথিরা ইরানের কাছ থেকে অস্ত্র ও অন্যান্য সহায়তা পায়। অ্যাক্সিওস জানিয়েছে, বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণের আগেই যেন ইসরায়েল ইরানে আক্রমণ করে। তবে হোয়াইট হাউসে এ ধরনের ধর্মঘট সম্পর্কে কোনো সক্রিয় কথোপকথন অনুষ্ঠিত হচ্ছে না। ২০২৪ সালের নভেম্বরে ইসরায়েলের কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডারমার ট্রাম্পের সঙ্গে দেখা করেছিলেন। অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, তিনি এই বিশ্বাস নিয়ে সভা ছেড়ে চলে গেছেন যে ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি সামরিক হামলাকে সমর্থন করবেন না। তবে যুক্তরাষ্ট্রের হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্য পরিকল্পনা রয়েছে বলে মনে হচ্ছে। ট্রাম্প তেহরানের সাথে একটি নতুন পারমাণবিক চুক্তি নিশ্চিত করার চেষ্টা করবেন বলে জানা গেছে। অ্যাক্সিওসের রিপোর্ট অনুযায়ী সামরিক বিকল্প অনুসরণ করার আগেই ট্রাম্প এটা বিবেচনা করবেন। বাইডেন এবং ট্রাম্পের সহযোগীদের সাথে বৈঠকের জন্য ডারমার সম্ভবত আবারও মার্কিন যুক্তরাষ্ট্রে যাবেন। গত সপ্তাহে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, তার দেশ যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করতে প্রস্তুত। তিনি আরও যোগ করেছেন যে তেহরান ইসরায়েলের যে কোনো ভবিষ্যৎ হামলার জন্য প্রস্তুত। আগাচি ইসরায়েলকে সতর্ক করে দিয়ে বলেছেন, এই ধরনের পদক্ষেপ একটি বিস্তৃত যুদ্ধ সৃষ্টি করতে পারে। ২০১৫ সালের পারমাণবিক চুক্তি বা জেসিপিও অনুযায়ী ইরান তার পারমাণবিক কর্মসূচি সীমিত করেছিল। তবে ২০১৮ সালে ট্রাম্প প্রশাসনের সময় যুক্তরাষ্ট্র একতরফাভাবে এই চুক্তি থেকে বেরিয়ে আসে। এরপর থেকে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির জন্য ইউরেনিয়ামের ব্যবহার বাড়াতে শুরু করে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার দাবি, এখনও পর্যন্ত ইরান ৬০% পর্যন্ত ইউরেনিয়ামের ব্যবহার বাড়িয়েছে।